নমস্কার দর্শক বন্ধুরা, আমি পম্পি ড্রেস মেকার। আজ আমি আপনাদেরকে দেখাবো সঠিক পদ্ধতি কলার লাগানোর। তো কলার লাগানোর জন্য যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু একটা প্রসেস হচ্ছে, কলারটাকে গলার মাপ করে কেটে নিয়ে 2 ভাঁজ করে নিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন। তারপরে কলারের শেপ দিয়ে কলারটা কেটে নেবেন। এর ফলে কি হবে না, কলারটা টেড়ে বেঁকে যাবে না। তো যারা পুরনো তাদের তো এই পদ্ধতিটা দরকার পড়ে না, তারা এমনিই ডাবল ভাঁজ করে কেটে নিতে পারবে। কিন্তু যারা নতুন তারা এইভাবে যদি সেলাই লাগিয়ে একবার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদের কলারটা কিন্তু সমান হবে এবং সুন্দর হবে। তো ঠিক আছে, এটা একটা প্রসেস আমি আজকে বলে দিলাম। এটা হয়তো অনেকেই জানে কিংবা হয়তো বেশিরভাগ মানুষই জানে না। তো কলারটাকে শেপ দিয়ে ভালো করে কেটে নিয়ে এবার কলারটাকে আমি কাপড়ের মধ্যে এইভাবে পেস্ট করে নিলাম আয়রন দিয়ে। তো দিয়ে তারপরে ডবল ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আপনারা চাইলে দুটো আলাদা আলাদা করে লম্বা লম্বা করে কাপড় কেটেও দুটুকরো দিয়েও করতে পারেন। আমি এখানে একটা সিঙ্গেল কাপড় চওড়া করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে আমি এই একটা কাপড়ের মধ্যেই কলারটাকে বসিয়ে দিলাম। আর আপনাদের কাপড় যদি সেরকমভাবে কম থাকে তাহলে আপনারা দুটো টুকরোও করে নিতে পারেন, কলারের মাপ করে কেটে নিয়ে, মানে কলারের থেকে একটু চওড়া করে কাটবেন। ঠিক আছে? তারপরে একটা দিক ভাঁজ দিয়ে নেবেন। আয়রন দিয়ে ভাঁজ দিয়ে নেওয়াটাই বেটার হবে। আর যাদের কাছে আয়রন নেই তারা সেলাই দিয়ে নিতে পারেন একদিক। দিয়ে এবার গলাটাকে ডবল ভাঁজ করে দিয়ে এবার ঠিক হাফ ইঞ্চিও নয়, মোটামুটি 2 সুত মতো এক্সট্রা রেখে, না 2 সুত না 3 সুত মতো এক্সট্রা রাখবেন। মোটামুটি সেলাই দিতে যতটুকু কাপড় লাগে ততটুকু রেখে বাকি কাপড়টা কিন্তু এইভাবে ছেঁটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? এখন এখানে অতিরিক্ত কাপড় থাকলে কিন্তু কলার একেবারেই ভালো হবে না, লাগানো হবে না। তো সেটটাও সুন্দর হবে না। তো শুধুমাত্র 2 থেকে 3 সুত মতো কাপড় রেখে এটাকে ছেঁটে বাদ দিয়ে দেবেন। দিয়ে এরপরে কি করবেন, কলারটাকে এরমভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো আমার একটুখানি প্রবলেম হয়ে গেছে, ভিডিওটা তোলার সময় একটু সাইড হয়ে গেছে, তো ভালো করে আমি দেখাতে পারছি না। তো এইভাবে কলারটাকে ভাঁজ দিয়ে নিয়ে একটা খোটকা কেটে নেবেন। কলারের কিন্তু আমি আগেও আরও ভিডিও ছেড়েছি, যদি চান আমার পেজটাকে একটু ব্যাকে গিয়ে কিন্তু ফলো করে দেখতে পারবেন যে আমি আরও কলার লাগানোর ভিডিও দেখিয়েছি, সেখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। এখানেও আমি ডিটেলসে দেখানোরই চেষ্টা করছি। তো এইভাবে কলারটাকেও 2 ভাঁজ করে নিয়ে মাঝখানেও একটা পয়েন্ট করতে হবে, মোটামুটি 3 খানা পয়েন্ট করতে হবে এবং কলারে এবার বডিটাকে এইভাবে কাঁধটাকে 2 ভাঁজ করে নিয়ে ঠিক পিঠের শিরদাঁড়া যেখানটা হয় সেখানটাও কিন্তু একটা পয়েন্ট করে নিতে হবে। এরপর কলারটা আমি লাগাচ্ছি। কলারটা লাগানোর সময় কলারটাকে বডির ঠিক উল্টো দিক করে আমি কিন্তু বসাচ্ছি, সোজা দিকে কিন্তু কলার বসাইনি। আমি জামাটার উল্টো দিকে বসাচ্ছি, দেখতে পাচ্ছেন কাঁধ জোড়াগুলো দেখা যাচ্ছে এই দিক থেকে। এবার কাঁধটা জোড়ার সময় কাঁধটা ঠিক পিছন দিকে কিন্তু আমি রাখছি, সামনের দিকে দিইনি। আর কাঁধ যেদিকে থাকবে হাতার জোড়ার কাঁধটাও যেন সেদিকেই থাকে। আর কাঁধটা জোড়ার সময় কাঁধটাকে একটুখানি দেখুন আমি কিভাবে আঙুল দিয়ে একটু বেঁকে দিচ্ছি, পিছনের দিকে যেন ঠেলে এরমভাবে দিয়ে দিলে হবে না কি, কলারের শেপটা খুব ভালো হবে। এখানটা কিন্তু টান পড়বে না কাঁধের কাজটা। তো আপনারাও এটা করার একটু চেষ্টা করবেন। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের কিন্তু কলার খুব সুন্দর হবে। এইভাবে দেখতে পাচ্ছেন আমি কলারটা একটা দিক লাগিয়ে নিয়েছি, উল্টো দিক করে বসিয়ে নিয়ে এরপর আমি কলারটা যখন লাগাচ্ছি এইভাবে দেখুন কলারটা যেন এরমভাবে বেরিয়ে না থাকে, যেন একদম পুরো ঢাকা পড়ে যায়, নিচের কাপড়টা যেন দেখা না যায় কলারটা। তো এইভাবে বসিয়ে নিয়ে আমি এরকমভাবে যেটুকু অংশ সেলাই দিতে বাকি আসে শুধু সেটুকু অংশ সেলাই দিয়ে নিলাম। তো বোঝানোর জন্য আমি চকের দাগ কিন্তু দিয়ে নিয়েছি। বুঝতে না পারলে আবার একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন। দেখুন চকের দাগ যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু আমি সেলাই দিলাম, বাকিটা তো আমার সেলাই দেওয়াই আছে। ঠিক এই দিকটাও একটু লক্ষ্য করবেন আমি কিভাবে করছি। কাপড়টাকে এই রকমভাবে ভাঁজ করে নিয়ে দেখতে পাচ্ছেন, আর দুদিকের কাপড়ের ভাঁজ যেন একদিকেই থাকে, মানে ওপর দিকে নিয়েছি মানে দুদিকেই কিন্তু ওপর দিকেই থাকবে। আর এরকমভাবে চকের দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে ঠিক বাকি অংশটুকু আমি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক আছে? দিয়ে এরপরে আমি কলারটা দেখাবো আমি কি করছি। এবার বাকি মানে বাড়তি কাপড়টুকু আমি কেটে বাদ দিয়ে নিলাম। আর সুতো যেন কোনো দিকে না বেরিয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন কলার কিন্তু খুব সূক্ষ্ম এবং নিখুঁত জিনিস। তো পরিষ্কারভাবে এই কলারটাকে এরকমভাবে লাগাতে হবে। আর কোণটাকে এইভাবে আঙুল দিয়ে মুড়ে দিলাম আমি ভিতর দিকে, যেন কোণ যেন একটুও বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু কলারের শেপ খুব বাজে লাগবে দেখতে। তো আগেই বলছি কলার কিন্তু খুব নিখুঁত আর সূক্ষ্ম জিনিস, তাই এইভাবে কলারটাকে লাগাবেন। তো দেখুন আমি তো এইভাবে লাগাচ্ছি। লাগিয়ে কলারটা আমি 4 ধার একদম ছোট ছোট করে সেলাই দেবো। কলারে কিন্তু বড় বড় সেলাই চলে না, একদম নিখুঁত করে ছোট্ট ছোট্ট সেলাই দিয়ে কলারটাকে এখানে সেট করতে হবে। তো আমি এইভাবে পুরো কলারটাকে 4 ধার সেলাই দিয়ে নিলাম। আর কলার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। তো দেখে নিন আমার কলারটা কতটা সুন্দরভাবে এখানে বসেছে। তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন।
আপনাদের কলারও খুব সুন্দর লাগানো হবে। আর এই ধরনের আরও যদি ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটাকে ফলো করে নেবেন। আর আপনারা নেক্সট আর কোন ভিডিও দেখতে চান, কিসের ওপর আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার উপর ভিডিও বানাবো। তো আজকের মতো টাটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।